আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা প্রফেশনাল ওয়েতে একটি YouTube চ্যানেল তৈরি করব এবং YouTube চ্যানেলটাকে অপটিমাইজ করব। যদি আপনি ইউটিউবিং শুরু করতে চান, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই YouTube চ্যানেল প্রয়োজন হবে এবং এই YouTube চ্যানেলকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন বা অপটিমাইজ করবেন, সেই বিষয়গুলো জানার জন্য আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা জানবো যে একটা YouTube চ্যানেল আমরা কিভাবে তৈরি করব। তো YouTube চ্যানেল তৈরি করার জন্য আপনাকে ১ম এ যেটা করতে হবে, আপনাকে YouTube এ যেতে হবে এবং একটা Gmail দিয়ে আপনাকে YouTube এ লগইন থাকতে হবে। তো আমি এখন YouTube এ আছি এবং একটা Gmail দিয়ে আমি YouTube এ লগইন করে রেখেছি। তো এখন আমি একটা চ্যানেল তৈরি করব। তো চ্যানেল তৈরি করার জন্য এই যে আমার Gmail এর যে আইকন, এই আইকনে আমি ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে এই নিচের দিকে দেখবেন যে একটা গিয়ারের মতো ছবি মানে সেটিংস আইকন আছে। এই সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এখানে কিছু অপশন আমরা পাবো, যে কিছু অপশনের মধ্যে যে এই অপশনটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলস। এই অপশনে বা এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই কতগুলো চ্যানেল আমাদের Gmail এ রয়েছে, অর্থাৎ এই যে Gmail টা সিলেক্ট রেখেছি, এই Gmail এর আন্ডারে যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল এখানে শো করবে। তো এখানে আমার ৪ টা ডামি চ্যানেল আছে। তো এই চ্যানেলগুলো আমি তৈরি করেছি। তো টিউটোরিয়াল পারপাসে। তো এখান থেকে আমরা আরো চ্যানেল তৈরি করব। কিভাবে তৈরি করব? আমরা চ্যানেল তৈরি করার জন্য এখানে যে ক্রিয়েট এ চ্যানেল, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে চ্যানেলের নাম দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের যে নাম দিতে চান, আপনার নিশ রিলেটেড বা আপনার টপিক রিলেটেড বা যে চ্যানেল আপনি তৈরি করতে চান, সেই নামটা জাস্ট যেকোনো নাম না, আপনি নামটা রিসার্চ করে নিয়ে তারপরে এখানে নামটা এড করবেন। তো এড চ্যানেল নেম বা নামটা এখানে দেওয়ার পরে এখানে টিক মার্ক মানে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এটা হচ্ছে যে প্রাইভেসি পলিসিটা মানে ওকে করে আপনি যদি ক্রিয়েট এ ক্লিক করেন তাহলে আপনার চ্যানেলটা তৈরি হয়ে যাবে। ওকে? সো এখানে নামটা দেওয়ার ক্ষেত্রে একটা ভেবেচিন্তে সুন্দর একটি ইউনিক নাম আপনাকে বেছে নিতে হবে। সো এইজন্য আপনি চাইলে এটা নিয়ে একটু সময় নিয়ে কাজ করতে পারেন যে আসলে চ্যানেলের নামটা কি হবে। সো এখানে যেহেতু আমার অনেকগুলো চ্যানেল আছে, আমি আরেকটা তৈরি করছি না। কিন্তু প্রসেসটা হচ্ছে এটাই। তো যখন আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে আপনি সেটাকে খুঁজে পাবেন কিভাবে, তাই না? তো খুঁজে পাওয়ার জন্য আপনাকে আবারও YouTube এ এসে যেটা করতে হবে, এই যে আপনার যে এই আইকনটা মানে Gmail এর যে আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে যে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে খেয়াল করবেন আপনার এই যে যতগুলো Gmail আপনার আছে, হ্যাঁ? আপনার যতগুলো Gmail এই Chrome এ মানে সাইন ইন করা আছে আপনার Chrome ব্রাউজারে, সবগুলো Gmail এখানে শো করবে। যেমন আমার এতগুলো Gmail এখানে আছে। তো এই Gmail এর আন্ডারে এতগুলো চ্যানেল, এই Gmail এর আন্ডারে কোনো চ্যানেল নেই। এই Gmail এর আন্ডারে আবার নো চ্যানেল, এটাতে একটা চ্যানেল আছে। তো এভাবে আপনি যেটা করবেন যে আপনি কোন চ্যানেলের YouTube স্টুডিওতে যেতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি সাপোজ যে এটাতে যেতে চাই, তাই না? সাপোজ আমি এটাতে যদি যেতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব। আমাকে এই চ্যানেলের YouTube স্টুডিওতে নিয়ে যাবে। ওকে? সো এখন আছি কিন্তু এই চ্যানেলের YouTube স্টুডিওতে। চ্যানেল তৈরি করার পরে নেক্সট কাজই কিন্তু আপনার YouTube স্টুডিওতে। তো আমি এখন এটা না, আমি চাচ্ছি যে যেই চ্যানেলটা আমি তৈরি করলাম সেটাতে যাবো, তাই না? তো আমি কি করব, এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি দেখব যে আমার এই Gmail এর আন্ডার যে চ্যানেলে আমি যেতে চাই। সো আমি এটাতে যেতে চাই। তাহলে আমি এটা সিলেক্ট করে দিলাম। তাহলে এই চ্যানেলের স্টুডিওতে আমাকে YouTube নিয়ে আসলো। ওকে? তাহলে আমাদের চ্যানেল কিন্তু তৈরি করা শেষ। আমাদের চ্যানেল ওকে। এখন আমাদের চ্যানেলে কিছু সেটিংস মানে অপটিমাইজ করতে হবে যাতে আমাদের চ্যানেলে ভিউ আসে বা আমাদের চ্যানেলটা র‍্যাংকিং এ আসে। তো সেই সেটিংস গুলো কোথায় আমরা সেটা দেখব এখন। সেই সেটিংস হলো এই যে আমরা আবার ড্যাশবোর্ডে বামে একটা গিয়ারের মতো আইকন দেখছি। এই সেটিংস এ আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে কিছু সেটিংস আছে, এই সেটিংস গুলো আমাদের ঠিকঠাক করতে হবে। অর্থাৎ ১ম এ এটা তো ডিফল্ট থাকবেই। এটা USD ডলার রাখবেন এবং আমাদের যে সেটিংস লাগবে সেটা হচ্ছে চ্যানেল আপলোড ডিফল্টস। এই দুটো জায়গায় আমাদের অপটিমাইজ করতে হবে। এই জায়গাগুলো আমাদের প্রয়োজন হবে না, লাগবে না সেভাবে। এটা না হলেও চলবে। সো আমাদের এখন যেটা করতে হবে চ্যানেল। আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে এখানে কিছু মানে চ্যানেলের আন্ডারে এই সেটিংস এর আন্ডারে আবার কিছু সাব সেটিংস আছে। সবই আমরা দেখব। তো ১ম বেসিক ইনফো।
বেসিক ইনফোতে যেটা আছে যে কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ যে আপনি কোন দেশে চ্যানেলটি তৈরি করেছেন। মানে এটা কি বাংলাদেশ, ভারত বা ইউএসএ, আপনি যে দেশের নাগরিক সেই দেশে এখানে সিলেক্ট করে দিবেন। জাস্ট এখানে সিলেক্ট করে দিলে হবে। যেমন আমি এখান থেকে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করি। এখান থেকে হচ্ছে এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডের ক্ষেত্রে যে এই চ্যানেলটা আসলে কি রিলেটেড? কি রিলেটেড বলতে আসলে এই চ্যানেলে কি ধরনের ভিডিও আমরা আপলোড করব। যদি এটা টেকনোলজি রিলেটেড হয় অথবা কুকিং রিলেটেড হয় অথবা ট্রাভেল রিলেটেড হয়, তাহলে সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আমাদের এখানে অ্যাড করতে হবে। তো কিওয়ার্ড আমরা পাবো কোথায়? কিওয়ার্ডগুলো আমরা পাবো হচ্ছে যে আপনি যদি টেকনোলজি নিয়ে কাজ করেন, তাহলে টেকনোলজি নিয়ে নিশ্চয়ই আরও অনেক চ্যানেল আছে এবং অবশ্যই চ্যানেল আছে টেকনোলজির নিয়ে। তো সেই চ্যানেলগুলো আসলে কি কিওয়ার্ড ব্যবহার করছে, সেখানে কি কিওয়ার্ড দেওয়া হচ্ছে, সেই কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন এবং কিছু কিওয়ার্ড মানে প্রত্যেকটা 10টা বা 20টা চ্যানেল থেকে অল্প করে কিছু কিওয়ার্ড এনে এখানে আপনি অ্যাড করে দেবেন। ওকে? আচ্ছা, নেক্সট এটা দেওয়ার পরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার আগে আমি আচ্ছা আগে সেভ করি, তারপরে অ্যাডভান্স সেটিংস আমি দেখাচ্ছি। আবার আমি চলে যাব সেটিংসে। সেটিংস থেকে চ্যানেল থেকে আমরা তো বেসিক ইনফো দেখলাম। আমরা এখন অ্যাডভান্সড সেটিংসে যাব। অ্যাডভান্সড সেটিংসে যে আমাদের এই চ্যানেলটা কি মানে কিডসদের জন্য বা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করলে আপনি এটা হচ্ছে ইয়েস দিবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো দিবেন। ওকে? সো আমি নো দিচ্ছি। এরপরে আপনি যদি অটোমেটিক ক্যাপশন মানে বন্ধ করতে চান, অর্থাৎ ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, যদি আপনি এটা চান সেক্ষেত্রে এটা টিক মার্ক দিয়ে দিবেন। আর না চাইলে এটা কিছুই দেওয়ার দরকার নেই। অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যদি ইন্টারেস্ট বেসড অ্যাড বন্ধ করতে চান সেক্ষেত্রে টিক দিতে হবে, তবে এটা না দিয়ে বেটার, এটা আপনারা টিক করবেন না। আর অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কনটেন্ট, অর্থাৎ মানে ভিউয়াররা আপনার এই ভিডিও থেকে কোনো ক্লিপ নিতে পারবে কিনা, যদি আপনি চান সেটা অবশ্যই টিক, আর না চাইলে এটা হচ্ছে অফ করে দেবেন। ওকে, নেক্সট এটা আমরা সেভ দিয়ে দিব। তার আগে ফিচার এলিজিবিলিটি আমরা দেখি। ফিচার এলিজিবিলিটির ক্ষেত্রে যে এখানে স্ট্যান্ডার্ড ফিচার এটা এনেবলড থাকবে এবং ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্সড ফিচার এগুলো কিন্তু এলিজিবল থাকবে। তবে এখানে একটা জিনিস আমরা খেয়াল করি যে স্ট্যান্ডার্ড ফিচার আসলে কি আছে। স্ট্যান্ডার্ড ফিচারে যেটা আছে যে আমরা ভিডিও আপলোড করতে পারবো, প্লেলিস্ট ক্রিয়েশন বা তৈরি করতে পারবো, অ্যাড কোলাবোরেটরস টু প্লেলিস্ট এবং অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট। ওকে, সো এটা ওকে থাকবে। ইন্টারমিডিয়েট ফিচার্সের ক্ষেত্রে যে আমাদের ভিডিও মানে 15 মিনিটের বেশি ভিডিও আমরা আপলোড করতে পারবো, কাস্টম থাম্বনেল দিতে পারবো এবং লাইভ স্ট্রিমিংয়ে যেতে পারবো। ওকে, তো এজন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার, অর্থাৎ এখানে ক্লিক করে আমাদের একটা ফোন নাম্বার দিয়ে আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করে ফেলতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার চাইবে। তো সেই ফোন নাম্বারটা দিলে সেই ফোন নাম্বারে হচ্ছে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা ইউটিউব স্টুডিওতে এসে আমরা এন্টার করলে আমাদের চ্যানেল ভেরিফাই হয়ে যাবে। ওকে, এরপর আছে অ্যাডভান্সড ফিচার। অ্যাডভান্সড ফিচারে আমরা যেটা পাই সেটা হচ্ছে আপিল কনটেন্ট আইডি ক্লেইমস, অর্থাৎ কনটেন্ট আইডি নিয়ে কোনো মানে প্রবলেম হলে সেটা আমরা আপিল করতে পারবো। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি, আপলোড মোর ভিডিও ডেইলি, ক্রিয়েট মোর শর্টস ডেইলি, হ্যাঁ, এমবেড লাইভ স্ট্রিমস ইত্যাদি বেশ কিছু অপশন আমরা এখান থেকে পাবো। ওকে, সো এটা আমাদের এলিজিবল থাকবে, আমরা চাইলে এটার অ্যাক্সেস নিতে পারি। ওকে, সো এই সব কমপ্লিট হয়ে গেলে আমরা সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে আমরা আরেকবার সেটিংসে চলে যাব। আরেকবার আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা এই যে আপলোড ডিফল্টস এই অপশনটা হচ্ছে বা এই সেটিংসটা ঠিক করব। আপলোড ডিফল্টসে ক্লিক করার পরে এখানেও দুটো সাব সেকশন আছে, সাব সেটিংস। প্রথমে আমরা বেসিক ইনফো দেখি, যে বেসিক ইনফোর মধ্যে 4টা জিনিস, টাইটেল, ডেসক্রিপশন এবং ভিজিবিলিটি এবং ট্যাগস। তো টাইটেল কি? টাইটেল হচ্ছে 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে এবং টাইটেল হলো যে যখন আমরা কোনো ভিডিও দেখি তার কিন্তু একটা টাইটেল দেখি, এটাই হচ্ছে টাইটেল। তো এই আপলোড ডিফল্টসের ক্ষেত্রে টাইটেল অপশনটা রাখা হয়েছে যে যদি প্রত্যেকটা ভিডিওতে আমরা একই টাইটেল, মানে একই টাইটেল বলতে একই টাইটেল তো রাখা যাবে না, মানে টাইটেলের কিছু অংশ বা কমন কিছু কিওয়ার্ড রাখতে চাই, সেক্ষেত্রে আমরা সেই কিওয়ার্ডগুলো এখানে সেভ করে রাখতে পারি। যেমন চ্যানেলগুলো যখন ভিডিও আপলোড করে খেয়াল করবেন যে প্রত্যেকটা চ্যানেলের মানে প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মানে ম্যাক্সিমাম ভিডিওর আর কি, যে লাস্টে দেখা যায় যে চ্যানেলের নামটা লেখা থাকে। তো ওটা করে যে এই জন্য যে ব্র্যান্ডিং করার জন্য বা চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। তো আপনিও এটা করতে পারেন যে আপনার চ্যানেলের নামটা প্রত্যেকটা ভিডিওর শেষে আপনি দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার চ্যানেলের নাম যদি সাপোজ এইটা হয় তাহলে এই নামটা এখানে দিয়ে রাখবেন, তাহলে প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় আপনাকে এটা আর হচ্ছে টাইপ করতে হবে না। জাস্ট এটা অটো এখানে সেভ হয়ে থাকবে। এবং একই রকমভাবে ডেসক্রিপশনেও যদি কমন কিছু কথা থেকে থাকে যে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আপনি দিতে চান, যেমন প্লেলিস্টের লিঙ্ক বা সাবস্ক্রাইব করার কথা
অথবা লাইক, কমেন্ট, শেয়ার করার কথা ইত্যাদি বিষয়গুলো যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে সেই রিলেটেড কিছু কথাবার্তা এখানে আমরা সেভ করে রাখতে পারি। এটা ৫,০০০ ক্যারেক্টারের মাধ্যমে মানে মধ্যে যেহেতু ডেসক্রিপশন লেখা যায়, সো ডেসক্রিপশন লেখার অনেক জায়গা থাকে। সো এখানে মানে যদি কমন ডেসক্রিপশন কিছু থাকে সেটা এখানে আমরা লিখে রাখবো। এরপরে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখতে হবে। প্রাইভেট বা আনলিস্টেড কখনোই করা যাবে না। আর ট্যাগসের ক্ষেত্রে একই রকম যে টাইটেল এবং ডেসক্রিপশনে কমন কিছু মানে কিওয়ার্ড যেমন আমরা রেখেছিলাম বা কমন কিছু বিষয় যদি সব ভিডিওতে মানে যাক এটা আমরা চাই, সেরকমই ট্যাগের ক্ষেত্রেও যে প্রত্যেকটা ভিডিওতে কমন কিছু ট্যাগ যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে এইখানে ট্যাগগুলো আমাদের দিয়ে দিতে হবে। আর এছাড়াও প্রত্যেকটা ভিডিওর ট্যাগ তো মানে মেইন ট্যাগগুলো তো অবশ্যই আলাদা হবে। তবে কমন ট্যাগ আপনি এখানে দিয়ে সেভ করে রাখতে পারেন। ওকে? সো এটা দেওয়ার পরে আমরা সেভ দিব মানে ক্লিক করব। তবে তার আগে অ্যাডভান্সড সেটিংস আমরা দেখি। অ্যাডভান্সড সেটিংসে আমাদের যেটা মানে দেখতে হবে সেটা হচ্ছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স, অর্থাৎ আমাদের ভিডিওতে আমরা অটোমেটিক চ্যাপ্টার অ্যালাউ করব কিনা এবং কি মোমেন্ট এটা অবশ্যই এটা টিকমার্ক দিয়ে রাখবেন। লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা আপনি যদি চান ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে আনতে সেক্ষেত্রে এটা দিবেন। আর যদি স্ট্যান্ডার্ড চান সেক্ষেত্রে এটা রাখবেন। ক্যাটাগরিটা গুরুত্বপূর্ণ যে আপনার চ্যানেলটা আসলে কি রিলেটেড, যে আপনার চ্যানেলটা আসলে এন্টারটেইনমেন্ট নাকি এডুকেশন নাকি কমেডি। তো যে টপিক নিয়ে আপনি কাজ করেন বা যে বিষয়ে ভিডিও বানাবেন সেই রিলেটেড ক্যাটেগরি এখানে সিলেক্ট করে দিতে হবে। ওকে? নেক্সট হচ্ছে যে সাপোজ এখান থেকে আমি যদি এডুকেশন রাখলাম এটার অথবা কমেডি, এডুকেশন। ওকে, ভিডিও ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যেহেতু বাংলায় আমরা ভিডিও তৈরি করছি, সো আমরা বাংলা সিলেক্ট করব এবং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এটা হচ্ছে যেহেতু ইংরেজিতেই আমরা দেই সাধারণত, সো এখান থেকে আমি ইংরেজি সিলেক্ট করে দেব। যদি আপনি বাংলায় দেন সেক্ষেত্রে বাংলা সিলেক্ট করে দিবেন। ওকে, ক্যাপশন সার্টিফিকেশন, যদি আপনার ভিডিওর ক্যাপশনের কোনো সার্টিফিকেশন প্রয়োজন হয়, এখানে বেশ কিছু সার্টিফিকেশন আছে, যদি লাগে সেটা সিলেক্ট করে দিতে হবে। এবং এরপরে হচ্ছে যে কমেন্টের ক্ষেত্রে যে আপনি যদি অ্যালাউ অল কমেন্ট করেন তাহলে এটাও ক্লিক করবেন। আর যদি হোল্ড করতে চান তাহলে এটা রিভিউ এর জন্য অথবা হোল্ড ফর অল কমেন্টস রিভিউ, আর ডিসেবলের জন্য এটা। ওকে? সো আর হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। সো এই তো সেটিংস। এটা হচ্ছে যে কতজন আপনার ভিডিও লাইক করলো সেটা আপনি দেখাতে চান কিনা। সো এটা যদি উঠিয়ে দেন সেক্ষেত্রে শো করবে না। ওকে? সো এখন আমাদের সেটিংস কিন্তু ওকে। আমরা এখন কি করব? জাস্ট হচ্ছে সেভ এ ক্লিক করব। তো এই সেটিংস গুলো যদি আমরা অন রাখি তাহলে যেটা হবে যে আমাদের চ্যানেলটা ওয়েল অপটিমাইজড হবে বা এই চ্যানেলটা কি হবে যে YouTube এর কাছে একটা ভালো মেসেজ দেবে যে হ্যাঁ, এই YouTube চ্যানেলের অনেক কিছু মানে সবকিছুই ঠিকঠাক আছে। ওকে? সো আমরা এখন সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করলে আমাদের মানে সেটিংসগুলো মানে অপটিমাইজ করা কিন্তু কমপ্লিট। এখন আরেকটি কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজেশন অর্থাৎ এই অংশটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কাস্টমাইজেশন বলতে যে আমাদের চ্যানেলের কি মানে প্রোফাইল পিকচার মানে হচ্ছে যে পিকচার, তারপরে ব্যানার ইমেজ, এই জিনিসগুলো আমাদের এড করতে হবে। যেমন চ্যানেল কাস্টমাইজেশনের মধ্যে ৩ টা সাব সেকশন আমরা পাই। একটা হচ্ছে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। তো এটা হচ্ছে যে আ লেআউটে কি থাকে? লেআউটে যেটা থাকে যে আমরা এখান থেকে চ্যানেল ট্রেইলার সেট করতে পারি। এই যে এড এ ক্লিক করে। তবে চ্যানেল ট্রেইলার আমরা তখনই সেট করতে পারবো যখন আমাদের চ্যানেলে কিছু ভিডিও থাকবে। তখন আমরা ট্রেইলার বা ফিচার্ড ভিডিও সেট করতে পারবো। এরপরে এই যে ফিচার্ড সেকশন, এটাও আমাদের যখন কোনো ভিডিও মানে আপলোড হতে থাকবে, ভিডিও থাকবে তখন আমরা এগুলোকে এড করতে পারবো। ওকে? সো এখান থেকে আমরা এটা এড করতে পারি। তো এখন আমরা এড করতে পারি সেটা হচ্ছে যে পিকচার। এটা হচ্ছে জাস্ট ওই Gmail এর একটা লোগোটা এখানে হচ্ছে নিয়ে নিয়েছে। সো এখানে আমরা কি করব যে একটা প্রোফাইল পিকচার সেট করব। ওকে? সো এটা হচ্ছে যে কত পিক্সেলের মধ্যে? এটা হচ্ছে 98 বা 98 পিক্সেলের মধ্যে রাখতে হবে কমপক্ষে এবং 4 মেগাবাইটের মধ্যে অথবা এর কম। PNG অথবা GIF ইমেজ আমরা ব্যবহার করব। অ্যানিমেশন ব্যবহার করা যাবে না। ওকে? সো আপলোডে ক্লিক করে আমরা এটাকে এখানে এড করে দেব। আর ব্যানার ইমেজের ক্ষেত্রে হচ্ছে যে এট লিস্ট কমপক্ষে ব্যানার ইমেজের সাইজ হবে 2048 থেকে 1152 পিক্সেল। এর মধ্যে আমাদের ব্যানার ইমেজটা দিতে হবে। আর ভিডিও ওয়াটারমার্কের ক্ষেত্রে যে যখন ভিডিওগুলো চলে, ভিডিওর লাস্টে আমরা কি দেখি যে ভিডিও ওয়াটারমার্ক, যে ভিডিওর মধ্যে আপনি যদি এই অংশটাতে ম্যাক্সিমাম ভিডিওতে যেটা থাকে সাবস্ক্রাইব বাটন বা সাবস্ক্রাইব, তো আপনি চাইলে এটা এখানে সেট করতে পারেন। তো এই ওয়াটারমার্কেরও একটা মাপ আছে বা সাইজ, সেটা হচ্ছে 150 বা 150 পিক্সেল। ওকে? সো এই 150 পিক্সেলের মধ্যে আমরা এটাকে তৈরি করব। এই পিকচার মানে প্রোফাইল পিকচার, চ্যানেলের প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ বা ভিডিও ওয়াটারমার্ক এগুলো তৈরি করার জন্য আপনি ক্যানভাকে ব্যবহার করতে পারেন। তো ক্যানভাতে আসার পরে এখানে হচ্ছে আমরা লিখব যে YouTube ব্যানার
ইউটিউব ব্যানার লিখে সার্চ করলে দেখবেন যে ইউটিউব ব্যানারের মানে অনেক টেমপ্লেট চলে এসেছে। তো সেই টেমপ্লেট থেকে আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেটগুলোকে হচ্ছে কাস্টমাইজ করে নিলেই হয়ে যাবে। এই যে এখানে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করলে আমাদের এটা হচ্ছে কাস্টমাইজ করার অপশন আমাদের দেবে। এখানে আপনি আপনার ছবি সেট করতে পারবেন, এখানে আপনার নাম সেট করতে পারবেন, এখানে সাবস্ক্রাইব মানে যাই হোক আপনি এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। একই রকমভাবে আমাদের যেটা প্রয়োজন ছিল যে প্রোফাইল পিকচার এটাও আমরা তৈরি করে নিতে পারবো এবং ভিডিও ওয়াটারমার্ক এবং ক্যানভাতে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে যে ক্যানভাতে আমরা যদি আসি এই যে ক্রিয়েট এ ডিজাইন এখানে আমরা হচ্ছে কি করতে পারি যে আমরা এখান থেকে যেটা করতে পারি এই যে আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইন করতে পারি। ক্রিয়েট এ নিউ ডিজাইনে আসার পরে এই যে কাস্টম সাইজে যাওয়ার পরে এই যে আমরা এখানে বিভিন্ন রকম রেজুলেশন দিয়ে আমরা হচ্ছে এটা তৈরি করে নিতে পারি। সো এখানে যখন আমি সাইজটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে এখানে এই সাইজের যে আপনার হচ্ছে যে টেমপ্লেটগুলো কিন্তু চলে আসলো। ওকে? সো এই টেমপ্লেটগুলো আমরা নিয়ে কাজ করব। কাজ করে আমরা আমাদের এই যে এটা সিলেক্ট করে নেব। অর্থাৎ ব্র্যান্ডিংটা রেডি করে এখানে আপলোড করে দিব। এরপর বেসিক ইনফোতে এই যে চ্যানেলের নেম এবং চ্যানেলের হ্যান্ডেল অটো এটা তৈরি হয়ে গেছে। ডেসক্রিপশনটাও হচ্ছে 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। চ্যানেল রিলেটেড ডেসক্রিপশন আমরা এখানে দিব এবং চ্যানেল ইউআরএল একটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে কন্ট্যাক্ট ইনফোতে হচ্ছে যে ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন। অর্থাৎ যে ইমেইলে পিপল আপনার সাথে যোগাযোগ করতে পারবে সেরকম একটা ইমেইল এখানে আপনি দিবেন। আর লিঙ্কসের ক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়া সাইটসগুলোর লিঙ্ক এখানে আমরা দিতে পারি। এখানে আমরা যে অ্যাড লিঙ্কে ক্লিক করে এই যে আমরা এখানে লিঙ্কগুলোকে অ্যাড করতে পারি। ওকে? তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।